নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, আজকে আমি একটা ব্লাউজের ওপর এমব্রয়ডারি ডিজাইন করব। ব্লাউজটা কটনের না, একটু শিফনের, সিল্কের। সেই জন্য তার উপর আমি একটা ডিজাইন করে নিচ্ছি হোয়াইট পেন্সিল দিয়ে। ভালো করে বোঝা যাচ্ছে না ক্যামেরার জন্য, কাপড়টা গ্লেজ দিচ্ছে আলো পড়ে, সেই জন্য ডিজাইনটা বোঝা যাচ্ছে না। সিম্পল একটা ডিজাইন, ছোট্ট। দেখো, ডিজাইনটা এঁকে নিলাম। এবার আমি ডিজাইনটা শুরু করব। দেখো, আমি কিছুটা ডিজাইনটা গলাতে করে নিয়েছি এইভাবে। এই দেখো, এই ডিজাইনটা যাবে, এটা আমার ব্লাউজের গলার সাইডটা। দেখো, এখানটাতে আমি তোমাদেরকে এখন করে দেখাবো। এই শিফন সুতোগুলো নিয়েছি। এই শিফন সুতোগুলো খুবই সরু সুতো, সেই জন্য এগুলোকে 3-4 মানে 8-9 তার করে নিতে হবে, তাহলে একটু মোটা হবে। সুতোতে আমি সুতো নিয়ে নেব। সবুজ কালারের সুতো দিয়ে আমি প্রথমে ডালটা শুরু করব। দেখো, ডালটা আমি শুরু করে দিয়েছি সবুজ সুতো দিয়ে। সিম্পল একটা সেলাই, সচরাচর ডালে যে সেলাই দেওয়া হয় সেই সেলাইটাই আমি দিয়ে নিচ্ছি। আমি তেমনভাবে কোনো সেলাইয়ের নাম জানি না, কেননা আমি কোথাও শিখিনি। যেটা আমি স্কুল লাইফ থাকাকালীন কাজ শিখেছিলাম, সেখান থেকে একটু একটু করে প্রতিনিয়ত করতে করতে আর দেখতে দেখতে শিখে গিয়েছি। তো সেই জন্য আমি সব সেলাইয়ের নাম বলতে পারবো না। দেখো, আমার ডালটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। ডালটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি পাতা শুরু করব। পাতাতেও সেম যেভাবে আমরা পাতা সেলাই করি, পাতাতে এমব্রয়ডারি যেভাবে সেলাইটা দেওয়া হয় সেইভাবে আমি করব। তোমরা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবে। খুবই সহজ একটা ডিজাইন, আর সেলাইগুলো খুবই সহজ, সবাই পারবে। যারা সুতোর কাজ টুকটাক জানো তারা ওই ডিজাইনটা করতে পারবে। আর খুব সুন্দর লাগছে ডিজাইনটা ব্লাউজটার ওপর। তোমরা দেখতে থাকো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে অল করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দিব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবা, আর আমার কাজগুলো তোমরা দেখতে পারবে। দেখো, আমার পাতাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই সাইডের পাতাটাও আমি একইভাবে সুতো না কেটে আমরা এই সাইডে সুচটা নিয়ে চলে আসবো। তো এই সাইডের পাতাটাও একইভাবে আমি করে নেব। দেখো, যেভাবে আমি ওই সাইডের পাতাটা করেছিলাম সেমভাবে আমরা এই সাইডের পাতাটাও করে নেব। খুবই সহজ পাতা করা, ভালোভাবে একটু দেখো। দেখো, এই সাইডের পাতাটা আমি কমপ্লিট করে নিলাম। এবার এই সুতোটাকে পেছনের দিকে নিয়ে গিয়ে সুচটা আমি নট দিয়ে নেব। ভালো করে দুবার আমি নট দেব, সুতোটা যাতে না খুলে যায় সেলাইটা। তারপরে আমি কেটে নেব। আমার সবুজ সুতোর কাজ এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমি দেখো, এটা স্কিন কালারের সুতোটা নিব, গোল্ডেন টাইপের। সেই সুতোটা নিয়ে 9 তার করে আমি সুতো নিয়েছি। দেখো, আমরা যেখানে রাউন্ড করে এঁকেছিলাম সেখানটাতে আমরা স্কিন কালার সুতো দিয়ে আমরা ফ্রেঞ্চ নট করে নেব। দেখো, ফ্রেঞ্চ নট দিয়ে আমি সেলাই করব। অর্ধেক রাউন্ডটা আমি এই কালারের সুতো দিয়ে ভরে নেব, ফ্রেঞ্চ নট দিব, আর অর্ধেকটা রাউন্ডের অর্ধেকটা আমি অন্য কালার দিব।
কী কালার দিচ্ছি দেখো, তোমরা পরে বলবো। দেখো ফ্রেঞ্চ নটটা আমরা কিভাবে দিচ্ছি দেখে নাও। কিছু সুচটা নিচ থেকে নিয়ে এসে দুবার সূচে পেঁচিয়ে সুতোটাকে দিয়ে আবার নিচে নিয়ে যাচ্ছি। এইভাবে আমরা ফ্রেঞ্চ নট দিয়ে নেব। এই কালারের কাজ আমার কমপ্লিট। এবার আমি অন্য কালার শুরু করব। এখানটাতে আমি পিঙ্ক কালারের সুতো দিয়ে শুরু করব কাজ। আবার আমি ফ্রেঞ্চ নটই দিয়ে সেলাই করব। পুরো রাউন্ডটাকে ফ্রেঞ্চ নট দিয়ে পূরণ করে দেব। দুটো কালার যাবে, একটা রাউন্ডে অর্ধেক ক্রিম কালার, অর্ধেক অন্য একটা কালার পিঙ্ক কালার দিয়েছি আমি এখানটাতে। একইভাবে ওই ফ্রেঞ্চ নট দিয়ে আমি এই রাউন্ডটাকে ভরে দেব। একইভাবে আমরা ফ্রেঞ্চ নট দিয়ে পুরো রাউন্ডটাকে ভরে দেব। ভরে একটা ফুল রেডি করে নেব। দুটো কালার দিয়ে আমরা ফুল রেডি করে নেব। খুবই সহজ ডিজাইনটা। দেখো আমি এক সাইডে দুটো কালার দিয়ে ফুল কমপ্লিট করে নিয়েছি। এবার অন্য সাইডটায় আমি এখানটাতে ব্লু কালারের সুতো দিয়ে কাজ করব। অর্ধেক ক্রিম কালার দিয়েছি, অর্ধেক ব্লু দিব একইভাবে। দেখো বন্ধুরা, আমি হাতেও এই ডিজাইনটা করে নিয়েছি। আর দেখো পিঠের সাইডটা। দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।